যখন ওই ফজরে আজান হয় আপনার আমার ঘুম ভাঙে না, কিন্তু ওই মাদ্রাসার ছাত্রটা বলে ফজরে আজানের 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে উঠিয়া তাহাজ্জুদ নামাজ পড়িয়া ওই মাদ্রাসার মধ্যে দোয়া করে, আল্লাহ আমার বাবা মাকে তুমি হেদায়েত দিয়া দাও, আমার মাদ্রাসার হুজুরদেরকে তুমি আয় আল্লাহ হায়াত বাড়ায়া দাও, আয় আল্লাহ তাদের জিহ্ন শক্তি বাড়ায়া দাও, আল্লাহ যারা কুমড়ি থাকে তাদের তুমি ইনকাম রোজগার বাড়ায়া দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মাদ্রাসার তলবে ইলমদারকে ডাক দিবে, ও তলবে দুনিয়ার ভিতরে মানুষ তোমাকে টিটকারি করেছিল, মুন্সি বলে তোমাকে আখ্যায়িত করেছিল, জিলাপি খাওয়া হুজুর বলছিল, ক্ষীর খাওয়া হুজুর বলছিল, না না আজকে তোমাকে সম্পর্ক দেওয়া হবে, তোমাকে সম্মান দেওয়া হবে যারা মাদ্রাসার মধ্যে পড়ছে। ও দুনিয়ার মানুষ দিলের কান লাগাইয়া কথাগুলো শুনিয়া যান, একটু দিলটা নরম কইরা কথাগুলো শুনিয়া যান। বলে রাসূল বলবে, যেই বান্দারা দুনিয়ার ভিতরে কোরআন শরীফ ইয়াদ করছে, হাফেজে কোরআন হয়েছে, বলে ওই হাফেজে কোরআন হওয়ার কারণে কাল কিয়ামতের দিন তাদেরকে বলা হবে, আজকে তোমার যে হেফজ করেছিলা ওই হেফজ থেকে আয়াতগুলো একটা করে পড়ো, বলে একটা করে আয়াত পড়বা, আমি আল্লাহ তাআলা তোমার জন্য একটা জান্নাতের 1 তলা বাড়ি বানাই দেব। বলেন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লোক কিন্তু অনেক, এই জন্য সালামের উত্তরটাও জোরে শহরে হওয়ার দরকার আছে না নাই? আমরা মুসলমান, আমাদের রাসূলের সুন্নাত মানার দরকার আছে না নাই? এই জন্য আমি আরেকবার সালাম দিব। আপনি আমি যদি জিন্দা হয়ে থাকি, আপনি আমি যদি মুসলমানের সন্তান হয়ে থাকি, তাহলে অবশ্যই সালামের উত্তর জোরে দেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার 100% এর ভিতরে 60% হয়েছে, আরেকটু জোরে সোরে লাগবে। আমাদের ঈমানকে তরুতাজা করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আপনি আমি মুসলমান, আপনা আমার ঘুমন্ত হৃদয়কে জাগ্রত করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আপনা আমার ঈমান ঘুমিয়ে আছে, আপনা আমার মন ঘুমিয়ে আছে, যার কারণে এত বড় আয়োজন হওয়ার পরেও আপনা আমার এই মাহফিলে মানুষ আসতে পারে নাই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি এই মাহফিলের এই এলাকাবাসীকে অনুরোধ করব যে আপনাদের এখানে সারা বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বক্তারা এসেছে, তারা আপনাদেরকে মূল্যবান নসিহত করবে। আপনারা নিজের বাড়িঘর ছেড়ে আপনারা সবাই এই মাহফিলে যোগ দিন। আল্লাহ তাআলা এই মাহফিলের উসিলায় সারা এলাকার ভিতরে দ্বীনি হাওয়া চালু করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, যে বান্দা আমার নিয়ামত পাওয়ার পর, নিয়ামত খাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাআলা ওই বান্দার নিয়ামতকে বাড়াই দিব। বলেন সুবহানাল্লাহ। আরে যেই বান্দা আমি আল্লাহ তাআলা নিয়ামত খাওয়ার পর, নিয়ামত পাওয়ার পর নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, ওই ব্যক্তির জন্য ওই ব্যক্তির জন্য সত্য আযাবের ব্যবস্থা আছে। বলেন নাউযুবিল্লাহ। চিন্তা করে দেখুন, আপনি আমি যদি আল্লাহ তাআলার নিয়ামতের
নিয়ামতের শুকরিয়া আদায় করি, তাহলে আল্লাহ আমাদের নিয়ামত বাড়ায় দিও, বলেন সুবহানাল্লাহ। আর যদি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় না করি, তাহলে আল্লাহ তাআলা তার জন্য শক্ত আযাবের ব্যবস্থা করতে চাইছে, বলেন নাউযুবিল্লাহ। আমি আল্লাহ তাআলা এরকম কষ্টকে, এরকম আযাবকে সহ্য করতে পারবো ভাই? সহ্য করতে পারবো না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলেন যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি, আমার একটা উদ্দেশ্য আছে, আছে না নাই? আপনি আমি এই মাহফিলে এসেছি, আপনার আমার অবশ্যই উদ্দেশ্য আছে না নাই? আমরা যখন নিয়ত করি একটা নেক কাজ করার জন্য, বলে নেক কাজ করার এরকম নিয়ত করেছি, বান্দার পুরা হয় নাই, বলে আমি আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় একটা এরকম নিয়ত করার কারণে ভালো কাজ করলে যে সওয়াব হয়, আমি আল্লাহ তাআলা তার আমলনামায় একটা ভালো কাজ করার মতো সওয়াব লিখে দিলাম, বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণী একই আওয়াজ, খোদার দই সার পাবে না, এই বাংলায় ঠাঁই পাবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্রে কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকে এই বাংলার জমিন থেকে আপনি আমি উচ্চ আওয়াজে, উচ্চ কণ্ঠে আপনি আমি কোরআনের আওয়াজ সারা পৃথিবীতে ছড়িয়ে দিব, কথা বলেন ঠিক কিনা? বলে এই যে মিডিয়াগুলো আসছে, বলে এই মিডিয়াগুলোর কাজ কি? বলে একটাই কাজ, বলে আপনি এখানে আসতে পারেন নাই, বসতে পারেন নাই, আপনার আশেপাশের মানুষগুলো বাইরে আছে, তারা এরকম ইউটিউবে ছাড়বে, ফেসবুকে ছাড়বে, আপনার খালি সার্চ দিবেন, সঙ্গে সঙ্গে চলে আসবে, কথা বলেন ঠিক কিনা? বলে যখন চলে আসবে তখন আপনি আমি এই বয়ানগুলো শুনতে পারবো না ভাই? বলে এই বয়ানগুলো যখন আপনি আমি শুনবো, শোনার পরে দিল দিয়ে চিন্তা করব যে এই বয়ানগুলোর ভিতরে অনেক নিদর্শন আছে, অনেক শিক্ষা আছে, এগুলো দেখে আমার একটা উপকার হয়েছে। বলে এই একটা উপকার হওয়ার কারণে যেই ব্যক্তিরা এত কষ্ট করে এই মিডিয়ার মাধ্যমে কাজ করেছে, আল্লাহ তাআলা তার আমলনামায় একটা হিস্সা, একটা সওয়াব পৌঁছায় দিবে, বলেন সুবহানাল্লাহ। আসলে আপনি আমি মুসলমান, আপনাকে আমাকে ইবাদত করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন যেই বান্দা আমার ইবাদত করবে, আমার হুকুম মেনে চলবে, দুনিয়ার ভিতরে আমল করবে, আমি আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ব্যবস্থা রাখছি, বলেন সুবহানাল্লাহ। আসলে আমরা মুসলমান, আমাদের কাজ কি? আমাদের কাজ হলো একটাই, আমরা আল্লাহ তাআলার ইবাদত করব, কথা বলেন ঠিক কিনা? আপনি আমি দুনিয়ায় এসেছি, আসার পর আপনি আমি দুনিয়ার সব কিছু আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করতেছি, কিন্তু আপনি আমার আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া করি না, কথা বলেন ঠিক কিনা? আপনি আমি যদি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করতে চাই, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুসুহা। যদি কোন বান্দা আমি আল্লাহ তাআলার নিয়ামত গণনা করতে চাই, বলে নিয়ামত গুনতে 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 বলে পৃথিবীর সমস্ত কম্পিউটার শেষ হয়ে যাবে, পৃথিবীর সমস্ত ক্যালকুলেটর শেষ হয়ে যাবে, পৃথিবীর সমস্ত মোবাইলগুলোর হিসাব নিকাশ শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলার নিয়ামতের হিসাব লেখা শেষ হবে না, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই?
বলেন, হে আমার বান্দারা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠাইছি রে বান্দা। আমি আল্লাহ তাআলা এমনি এমনি তোমারে পাঠাই নাই। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পাঠাইছি কেন, তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করছি কেন? বান্দা তুমি দুনিয়ার ভিতরে যাবে, যাওয়ার পরে আমি আল্লাহ তাআলার ইবাদত করবে। আমি আল্লাহ তাআলা তোমার পিছনের সমস্ত গুনাহ মাফ করিয়া জান্নাতের ভিতরে দাখিল করে দিব। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি তো আজকে সুবহানাল্লাহ বলতে চাই না, কিন্তু যখন ওই জগদল বাজারে, ওই বড় বিচ বাজারে যখন ফুটবল খেলা শুরু হয়ে যায়, ক্রিকেট খেলা শুরু হয়ে যায়, ড্যান্স শুরু হয়ে যায়, নাচ গান শুরু হয়ে যায়, তখন আপনি আমি চিল্লা চিল্লি করি না? এই কথা বলেন ঠিক কিনা? আপনি আমি সবাই চিল্লা চিল্লি করি। আপনি আমি চিল্লা চিল্লি করার, যেই চিল্লা চিল্লি করি, এই চিল্লা চিল্লির জবাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে না? না, আল্লাহ তাআলা সূরাতুল আরাফের মধ্যে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরুম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল হুমুল গাফিলুন। আল্লাহু আকবার। বলে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, আমি আল্লাহ তাআলা মানুষও বানাইছি, জিন জাতিও বানাইছি। বানাইছে না নাই? আল্লাহ তাআলা মানুষ বানাইছেন এবং জিন জাতিও বানাইছেন। কথা বলেন ঠিক কিনা? একটু আপনি আমি জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সবাই, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আপনি যদি একটু চিন্তা করে দেখেন, একটু দিমাগ দিয়ে চিন্তা করে দেখেন যে আমি আল্লাহ তাআলা যে আয়াতগুলো শুনতেছি, আপনা আমার আল্লাহ তাআলার ইবাদত করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন যে আমি আল্লাহ তাআলা মানুষও বানাইছি, জিন জাতিও বানাইছি। বলে অধিকাংশ মানুষ এবং জিন জাতি জাহান্নামের ভিতরে থাকবে। অধিকাংশ মানুষ এবং জিন জাতি জাহান্নামের ভিতরে থাকবে। কিন্তু কেন? বলে জাহান্নামের ভিতরে থাকবে, কিন্তু কেন? বলে আল্লাহ তাআলা বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে একটা দিমাগ দিয়েছি বান্দা। এই দিমাগ দিয়ে তুমি দুনিয়ার সব কিছু চিন্তা করলা, দুনিয়ার ভিতরে গান শুনলা না শুনলা, বলে দুনিয়ার কৃষি কাজ কর্ম যা কিছু আছে সব কিছু শুনলা, কিন্তু দুনিয়ার ভিতরে যে আমি আল্লাহ তাআলা তোমাকে আমার ইবাদত করতে বলছি, তোমার দিমাগ কি একবার চিন্তা করে নাই? যেহেতু তোমার দিমাগ চিন্তা করে নাই, আজকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, তুমি দূর হয়ে যাও। আল্লাহ তাআলা বলবে তোমার সাথে আজকে কোনো সম্পর্ক নাই। বলে যেই বান্দারা দুনিয়ার ভিতরে ইবাদত করে নাই তারা আলাদা হয়ে যাও, আর যারা ইবাদত করেছে তারা আলাদা হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ তাআলা তাদের একটা কলব দিয়েছে। এরপর
বলেন কি? বলে আমি আল্লাহ তাআলা তাদেরকে একটা চোখ দিয়েছি। কি দিয়েছেন? চোখ দিয়েছেন। এই চোখ দিয়ে যদি আমি কুরআনুল কারীমের আয়াতগুলো দেখি, কুরআনুল কারীমের হরফগুলো দেখি, দেখার পরে আপনি আমি যদি কুরআনুল কারীম বেশি বেশি তেলাওয়াত করি, আল্লাহ তাআলা আমাদের অন্তরের ভিতরে আমলের বোঝা দান করবেন না নাই? আপনি আমি আজকে মাদ্রাসার ছাত্রদেরকে এরকম মহব্বত করতে চাই না। মাদ্রাসায় পড়লে নাক ছিটকানি দিই, এরা হুজুর হয়ে কি করবে? এদের তো কামাই নাই, এরা তো মসজিদে ইমামতি করে, এদের তো কোনো দাম নাই। এটা কি কথা ঠিক না বেঠিক কথা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়ার মানুষ, দিনের কান লাগাইয়া শুনিয়া রাখো, হে আমার নবীর উম্মতের দল, দিনের কান লাগাইয়া শুনিয়া রাখো। ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বান্দারা দুনিয়ার ভিতরে মাদ্রাসায় পড়বে, মাদ্রাসায় ছাত্র দিবে, মাদ্রাসার ভিতরে নিজের সন্তানকে দিবে, নিজের নাতি পুতিদেরকে দিবে, নিজের আত্মীয় স্বজনদেরকে দিবে, গরিব মাদ্রাসার ছাত্রদেরকে সহযোগিতা করবে, বলে তাদের সহযোগিতার জন্য একটু হাত বাড়াবে, আল্লাহ তাআলা বলেন আমি আমার নবীর মহব্বতের কারণে ওই ব্যক্তির নাজাতের ওসিলা বানায় দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকাল সাহিবুল কুরআন ইকরা ওয়ারতাকি কামা তুরাতিল আইনা মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। এই দুনিয়ার মানুষ তোমরা শোনো, যাদেরকে তোমরা দাম দাও না, মাদ্রাসার ভিতরে যায়, মাদ্রাসার ভিতরে ফ্লোরের মধ্যে ঘুমায়, বলে তারা কত কষ্ট মুজাহাদা করে, কিন্তু আপনি আমি তো জীবনে মাদ্রাসায় যাই নাই, জীবনে মাদ্রাসায় পড়ি নাই, আপনি আমি কেমনে বুঝবো রে ভাই? যখন ওই ফজরে আজান হয় আপনা আমার ঘুম ভাঙে না, কিন্তু ওই মাদ্রাসার ছাত্রটা বলে ফজরে আজানের 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে উঠিয়া তাহাজ্জুদ নামাজ পড়িয়া ওই মাদ্রাসার মধ্যে দোয়া করে, আল্লাহ আমার বাবা মাকে তুমি হেদায়েত দিয়া দাও, আমার মাদ্রাসার হুজুরদেরকে তুমি আয় আল্লাহ হায়াত বাড়ায়া দাও, আয় আল্লাহ তাদের জেহেন শক্তি বাড়ায়া দাও, আল্লাহ যারা কুমড়ি থাকে তাদের তুমি ইনকাম রোজগার বাড়ায়া দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মাদ্রাসার তলবে ইলমদেরকে ডাক দিবে, ও তলবে ইলম, দুনিয়ার ভিতরে মানুষ তোমাকে টিটকারি করেছিল, মুন্সি বলে তোমাকে আখ্যায়িত করেছিল, জিলাপি খাওয়া হুজুর বলছিল, ক্ষীর খাওয়া হুজুর বলছিল, না না, আজকে তোমাকে সম্পর্ক দেওয়া হবে, তোমাকে সম্মান দেওয়া হবে যারা মাদ্রাসার মধ্যে পড়ছে। ও দুনিয়ার মানুষ, দিলের কান লাগাইয়া কথাগুলো শুনিয়া যান, একটু দিলটা নরম কইরা কথাগুলো শুনিয়া যান। বলে রাসূল বলবে, যেই বান্দারা দুনিয়ার ভিতরে কোরআন শরীফ ইয়াদ করছে, হাফেজে কোরআন হয়েছে, বলে ওই হাফেজে কোরআন হওয়ার কারণে কাল কিয়ামতের দিন তাদেরকে বলা হবে, আজকে তোমার যে হেফজ করেছিলা ওই হেফজ থেকে আয়াতগুলো একটা একটা করে পড়ো, বলে একটা করে আয়াত পড়বা, আমি আল্লাহ তাআলা তোমার জন্য একটা জান্নাতের একতলা বাড়ি বানায় দেব। বলেন সুবহানাল্লাহ। এক ছেলের নাম হলো ইউসুফ, এই ছেলে মাদ্রাসার মধ্যে পড়ে, মাদ্রাসার মধ্যে যায়, মাদ্রাসার মধ্যে যখন যায় ওই ইউসুফ ছেলে যাইতে 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 হঠাৎ ঘটনাক্রমে তার
পায়ের জুতাগুলো ছিঁড়ে গেছে। ছেড়ে যাওয়ার পর চিন্তা ভাবনা করলো যে আমার তো এটা সেলাই করার দরকার। বলে যেহেতু সেলাই করার দরকার, একটা মুচির কাছে যাওয়ার দরকার। মুচির কাছে যাওয়ার পর মুচিকে বলতেছে, ও চাচা, আপনি আমার যদি একটা উপকার করেন, আপনাকে আমি এক পারা কোরআন শোনাই দেব। ওই মুচি চাচা বলতেছে, বাবা, তোমার কোরআনের আমার কাছে কোনো দাম নাই, তোমার কোরআনের আমার কাছে কোনো দাম নাই। তুমি যদি আমাকে টাকা দাও তাহলে আমি তোমার জুতা সেলাই করে দেব। ওই হাফেজে কোরআনের মনটা অনেক খারাপ, চিন্তা করলা, বলতেছে, চাচা, আপনি যদি আমার জুতা সেলাই করে দেন, আপনাকে আমি 10 পারা কোরআন শোনাবো। বলতেছে, না, এই কোরআনের আমার কাছে কোনো দাম নাই। এরপরে বলতেছে, চাচা, আপনি যদি আমার জুতা সেলাই করে দেন, আপনাকে আমি 20 পারা কোরআন আপনাকে শোনাবো। তখন ওই মুচি বলতেছে, ও মাদ্রাসা করবে ভাতিজা, তুমি শুনো, তোমার কোরআনের কথা যে বলতেছো, এই কোরআন আমার কাছে কোনো দাম নাই। আবার আপত্তি মিনত করিয়া বলতেছে, ও চাচা, আপনি যদি আমাকে এই জুতাটা সেলাই করে দেন, তাহলে আপনাকে আমি 30 পারা শোনাবো। এরপরও মুচি চাচার মন বলে না, ও ইউসুফ ছেলের মনটা অনেক ভাঙা, আর মাদ্রাসায় যায় না। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন হয়ে গেল, মাদ্রাসার মধ্যে যায় না। যেই ছাত্রগুলো মাদ্রাসার মধ্যে অনেক দামি থাকে, মেধাবী থাকে, যারা জ্ঞান ভালো থাকে, যারা পড়ালেখা ভালো পারে, বলে তাদেরকে এরকম ওস্তাদরা মহব্বত করে না, নাই মহব্বত করে। বলতেছে, ও ইউসুফ, তুমি মাদ্রাসার মধ্যে যাও না, যার কারণে আমি ওস্তাদ বাধ্য হয়ে তোমার বাসায় চলে এসেছি। ইউসুফকে বলবো, বাবারে, তুমি আমার মাদ্রাসার মধ্যে চলে আসবা। বলতে, হুজুর, সেই কোরআনের কোনো দাম নাই। হুজুর বলতেছে, হুজুরকে ছাত্র বলতেছে, হুজুর, সেই কোরআনের কোনো দাম নাই, সেই কোরআন আমি পড়তে চাই না, সেই মাদ্রাসায় আমি যাইতে চাই না, সেই শিক্ষা আমি শিক্ষিত হতে চাই না। তখন ওস্তাদ বলল, বাবারে, তোমার জন্য আমি একটা হীরার টুকরা নিয়ে এসেছি। এই হীরার টুকরা নিয়ে বাজারের মধ্যে যাবা। যাওয়ার পরে প্রথমে ওই মুচির দোকানে দেখাবা, দেখানোর পরে বলবা যে, চাচা, আমি এই হীরার টুকরাটা আপনার কাছে বিক্রি করতে চাই। ওই মুচি চাচা বলতেছে, না না, এই হীরার টুকরা আমার কাছে কোনো দাম নাই। এরপরে আলু যেখানে বিক্রি করে, কাঁচা মরিচ, কাঁচা যেখানে বিক্রি করে, সেখানে গেল। বলতেছে, এটা আপনি কিনবেন নাকি? বলতেছে, না, এটা কেনার মতো আমার ক্ষমতা নাই। এরপরে নাপিতের দোকানে গেছে, যাওয়ার বলতেছে, ও নাপিত চাচা, আপনি কি আমার এই জিনিসটা কিনবেন নাকি? বলতেছে, না, আমার কাছে কোনো দাম নাই। এরকম এক এক করে দুনিয়ার ভিতরে, ওই বাজারের ভিতরে যতগুলো দোকান ছিল, সব দোকানে যাওয়ার পর একটা দেখতেছে স্বর্ণের দোকানদার। ওই স্বর্ণের দোকানে যাওয়ার পরে এই ইউসুফ ছেড়ে বলতেছে, ও স্বর্ণকার চাচা, আপনার কাছে আমার একটা হীরার টুকরা বিক্রি করতে চাই, আপনি কি এই হীরার টুকরা নেবেন নাকি? তখন ওই স্বর্ণকার বলতেছে, বাবারে, তুমি যে হীরার টুকরা আমার কাছে নিয়ে এসেছো, এই বাজারের মধ্যে সবচেয়ে হাইয়েস্ট দোকান আমার 7টা আছে। বলে, এই 7টা দোকান যদি আমি বিক্রি করে দেই, তারপরও তোমার এই হীরার টুকরার দাম হবে না। বলেন সুবহানাল্লাহ। যখন এই কথা শুনলো, ইউসুফ আর দেরি করে নাই, সঙ্গে সঙ্গে ওই হীরার
টুকরা নিয়ে ওস্তাদের কাছে চলে গেছে। ওস্তাদ, ও হুজুর, আপনি কি এমন জিনিস আমাকে দিলেন যার কারণে পুরা বাজার বিক্রি করে দিলেও এই জিনিসটার দাম হবে না? তখন তার ওস্তাদ বলতে, ইউসুফ রে, তুই তো আমার কাছে বলছিলি যেই কোরআনের দাম নাই সেই কোরআন পড়তে চাই না, যেই মাদ্রাসার দাম নাই সেই মাদ্রাসায় যাইতে চাই না, যেই শিক্ষার দাম নাই সেই শিক্ষা আমি করতে চাই না। বলো ইউসুফ, এই হীরার দাম আছে না নাই? ইউসুফ সঙ্গে সঙ্গে বলতেছে, হুজুর, হীরার দাম এত বেশি, এত বেশি, বাজার বিক্রি করে দিলেও হীরার দাম দিতে পারবে না। তখন ওস্তাদ বলল, ইউসুফ, তোমাকে আজকে আমি যেই কুরআনুল কারীম মুখস্থ করাইতেছি, বলে দুনিয়ার ভিতরে মুচি তো দূরের কথা, দুনিয়ার ভিতরে পেঁয়াজ দিয়ে বিক্রি করে, আলু কাঁচামাল বিক্রি করেছে তো দূরের কথা, নাপিতের দোকান তো দূরের কথা, ইলেকট্রিকের দোকান তো দূরের কথা, স্বর্ণকারের তো দোকান দূরের কথা, পৃথিবীর ভিতরে যত গোল্ড আর স্বর্ণ আছে, পৃথিবীর ভিতরে যত দামি দামি জায়গা আছে, বলে সমস্ত পৃথিবী যদি বিক্রি করে দাও, তারপর এই কুরআনের মূল্য কেউ দিতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কুরআনের দাম আছে না নাই? যেই ব্যক্তি কুরআনের হাফেজ বানাবে, বলে আল্লাহ তাআলা বলবে, ও হাফেজে কুরআন, তোমাকে দুনিয়ার ভিতরে মানুষ দাম দেয় নাই, আজকে একটা করে আয়াত পড়বা আর একটা করে জান্নাতের তালা বানায় নাও। বলেন সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত তোমার মুখস্থ আয়াত শেষ হবে না, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাআলা এক একটা আয়াতের বিনিময়ে এক একটা বাড়ি বানাই দেব। বলেন সুবহানাল্লাহ। বলে একটা দুইটা বাড়ি হবে না, একতলা দুইতলা হবে না, বলে একসাথে যদি সে কুরআন খতম দিতে পারে, আল্লাহ তাআলা তার জন্য 6666 তারা বাড়ি বানাই দিবে। বলেন সুবহানাল্লাহ। বলে শুধু চাই না রে দেওয়া পড়ার মুসলমান, বলে যেই বান্দারা এরকম হাফেজে কুরআন হবে, তাদের বংশ থেকে যদি এরকম 10 জন মানুষ জাহান্নামী হয়ে যায়, আল্লাহ তাআলার কাছে ওই হাফেজে কুরআন বলবে, আল্লাহ, আপনি আমাকে ক্ষমতা দিয়েছেন যে আল্লাহ, দুনিয়ার ভিতরে ফ্লোরের মধ্যে ঘুমাইছি, মাদ্রাসার মধ্যে পড়ছি, আল্লাহ তোমার কাছে অত কিছু আমি চাই নাই, আল্লাহ তোমার কাছে আমার একটা আবদার, যে মা নিজে না খাওয়াইয়া আমাকে মাদ্রাসার মধ্যে টাকা পাঠাই দিছে, খাবার পাঠাই দিছে, ওই মাকে জাহান্নামে চলে যাবে, আমি হাফেজ সাহেব কিভাবে সহ্য করব রে আল্লাহ? আপনি আমার মাকে যতক্ষণ পর্যন্ত জান্নাত দিবেন না, ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতে যাব না। বলেন সুবহানাল্লাহ। বলে যতক্ষণ পর্যন্ত হাফেজ সাহেব জান্নাতে, হাফেজ সাহেবের মাকে জান্নাতে নিবে না, কতক্ষণ পর্যন্ত জান্নাতে তার মা যতক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না, ততক্ষণ পর্যন্ত সে যাবে না। এরকম করে এরকম বাবাকে নিবে, নিজের ভাইকে নিবে, নিজের দাদাকে নিবে, দাদিকে নিবে, নানিকে নিবে, নানাকে নিবে, শ্বশুরকে নিবে, শাশুড়িকে নিবে, এরকম 10 জন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আরেকটু আপনাদের কাছে সময় চাইতেছি, আপনাদের এলাকায় বহুত মসজিদ আছে, মাদ্রাসা আছে, আপনারা যদি একটু নজর দেন, একটু যদি তাদেরকে একটু সহযোগিতা করেন, আপনাদের মাদ্রাসার ভিতরে হাফেজে কোরআন হবে না? না। এই যে মসজিদ, এই মসজিদে শুক্রবারের আমি কথা শুনেছি, আমার মামাই নামাজ পড়ে, মুস্তাফিজুর রহমান, উনি নামাজ পড়ে আমাকে বলছে যে মামা কিনা আমার মসজিদে আলহামদুলিল্লাহ মসজিদ পুরা কানায় কানায় ভর্তি হয়ে যায়। তো আমি তো আপনাদের চক্রা ভিজা মাদ্রাসার আল্লাহ তাআলা গৌতম হিসাবে
আমাকে খেদমতে রাখছেন। তো আপনাদের কাছে আমার আবদার, এত বড় আয়োজন করছেন, আপনারা যদি মাহফিলে না আসেন, এরপরে অনেক বড় বড় আলেম আপনাদের সামনে আলোচনা করবে, আপনারা যদি না শুনেন কে শুনবে ভাই? তো আপনাদের কাছে আমার আবদার, এই যে সামনে চক্রাভিটা মাদ্রাসা আছে, এই পাশে মহিপাড়া মাদ্রাসা আছে, আমি কোন মাদ্রাসার বিরোধিতা করি না। যেই মাদ্রাসা আপনার কাছে পছন্দ হয়, সেই মাদ্রাসা আপনার কাছে ভালো লাগে, সেই মাদ্রাসায় আপনার ছাত্রকে দেন, আপনার ছাত্রকে এলেম শেখান। যদি এলেম না শেখান, আপনি আমি বলে জান্নাতে যাওয়া আপনার আমার জন্য কষ্ট হবে না? নাই, অবশ্যই কষ্ট হবে। আপনার আমার এখানে ফুলের বাগান হয়েছে, ফুলের বাগানে যদি পানি না দিই, ওই ফুলের বাগান টিকবে ভাই? টিকবে না। আপনাদের কাছে আবদার, আমি শুনেছি এই ডেরাপাড়া থেকে আমাদের ওই চক্রাভিটা মাদ্রাসায় অনেক ধান আপনারা করেন। এই যে ধানের মৌসুম, আপনারা সবাই বলে ধান দেন। আমি আপনাদের জন্য, আমার মসজিদ আছে, মাদ্রাসা আছে, আমি সব সময় আপনাদের জন্য দোয়া করি। এখানে আসে আমার মনটা ভরে গেল। আপনারা যে এত সুন্দরভাবে আলোচনা শুনবেন, আমার হৃদয়টা ঠান্ডা হয়ে গেছে। আপনাদের জন্য আমি অবশ্যই দিন থেকে দোয়া করব। আর আপনাদের যে মহিপাড়া মাদ্রাসা আছে আর চক্রাভিটা মাদ্রাসা আছে, আপনারা একটু ছাত্র দিয়ে হেল্প করবেন, একটু টাকা পয়সা দিয়ে হেল্প করবেন, করবেন তো ইনশাআল্লাহ? আপনি আমি অনেকে মাসালা জানি না। এই যে ধান করছি না ভাই, ধানের একটা ওষুধ আছে, আছে না নাই? এই মাসালাটা অনেকে আপনি আমি জানি না, বলে না জানার কারণে আপনি আমি দিই না। বলে এই যে আপনি আমি ধান করেছি, আল্লাহ তাআলা এরকম আসমানে পানি আছে না নাই, রোদ আছে না নাই, পাতান আছে না নাই, বলে আল্লাহ তাআলা কিন্তু সব দিয়ে আপনি আমি এরকম কি করেছি, ধান টান যা আছে আবাদ আছে সব করছি না ভাই? বলে আল্লাহ তাআলা আপনি আমার কাছে চাইতেছেন কি জানেন? বলে চাইতেছেন 10 ভাগের 1 ভাগ। কয় ভাগের 1 ভাগ? 10 ভাগের 1 ভাগ আল্লাহ আমরা কি করব? দান করব। তো আপনাদের কাছে আমরা আমার আকুল আবেদন, আমার বাসা কিন্তু সর্দারপাড়া, আপনারা সবাই ছিলেন। লিওন ভাই আছে না, মেকানিক্সের দোকান করে, উনি আমার বড় ভাই হয়। আপনাদের মাদ্রাসায় যেহেতু আসি, আপনারা অবশ্যই আমাদের মাদ্রাসা মসজিদ যা পারেন যেখানে পারেন আপনারা সবাই দান করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। এবার আপনাদের সামনে সারা বাংলার মুফাসসিরে কুরআন আপনাদের সামনে আলোচনা করবে। যার আলোচনা শোনার জন্য মসজিদে জায়গা ধরে না, সেই মানুষটা আপনার সামনে চলে এসেছেন। আপনাদের এই পঞ্চগড়ের গৌরব এবং কৃতি সন্তান, যার বাড়ি এই যে বড়কামাদের ভিতরে, তিনার নাম হলো হযরত হাফেজ মাওলানা মুফতি ইউসুফ জামিল পঞ্চগড়। তিনার আলোচনা আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।